খবরে নজর, যেখানে ফের রাজ্যকে ভৎসনা হাইকোর্টের প্রধান বিচারপতির। মূলত শাহজাহানের গ্রেফতারিতে আর বাধা নেই। শেখ শাহজাহানকে শুধু পুলিশ নয়, সিবিআই, ইডি শেখ শাহজাহানকে যে কেউ গ্রেফতার করতে পারে, যে কেউ গ্রেফতারের এখতিয়ার রয়েছে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। শাহজাহানের গ্রেফতারি সংক্রান্ত সংশোধনী মামলায় জানিয়েছে হাইকোর্ট। আরো একটু বিস্তারিত জানার চেষ্টা করি, অভিরূপা রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, শেখ শাহজাহানিতে গ্রেফতারি বাধা ছিল না, আজও নেই, এটা আগেই যেরকম বলেছে হাইকোর্ট, আজ তো আরো তাদের অবস্থান স্পষ্ট করলেন। দেখো, শেখ শাহজাহান যেভাবে দুর্দান্ত প্রতাপ অভিযুক্ত বলে দাবি করা হচ্ছে বা অভিযোগ উঠছে, সেক্ষেত্রে আদালত মনে করেছে যে শুধু রাজ্য পুলিশ নয়, যে কোনো ভাবেই তাকে সিবিআই, সিবি যে কোনো তদন্তকারী সংস্থা যার চোখে তিনি পড়বেন তাকেই গ্রেফতার করার অধিকার রয়েছে বলে মনে করা হচ্ছে। যার বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে, তাকে যে কেউ গ্রেফতার, যে কোনো তদন্তকারী সংস্থায় গ্রেফতার করতে পারে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। পাশাপাশি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ আজ রাজ্যকে খানিকটা ভৎসনা করেছেন। তার অন্যতম কারণ হচ্ছে, রাজ্যের আইনজীবী কিশোর দত্ত তিনি বলেছিলেন যে তাকে খোঁজার চেষ্টা চালানো হচ্ছে এবং বিভিন্ন মেশিনারি দিয়ে অ্যাক্টিভ রেখে তাকে খোঁজার চেষ্টা তারা করছেন। সেক্ষেত্রে বিচারপতি বলেছেন, আপনার মেশিনারি কিরকম কাজ করছে আমি খুব ভালো করে জানি, সুতরাং এ নিয়ে নতুন করে বলার কিছু নেই, এবং আপনি যদি গ্রেপ্তার করতে চাইছেন বা গ্রেপ্তার করার সুযোগ আসছো, সেক্ষেত্রে আপনাকে গ্রেপ্তার করতে পারতেন, কিন্তু এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা গেল না সে নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবং তারপরে তিনি স্পষ্ট করেছেন যে মূল মামলার ক্ষেত্রে পিচ গঠনের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ রয়েছে, কিন্তু এক্ষেত্রে শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রে শুধু পুলিশ কেন, ইডি, সিবিআই কারোরই কোনো বাধা রইল না, আমার নেই, সেক্ষেত্রে তারা গ্রেপ্তার করতেই পারে, এমনটাই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। সুতরাং এই নির্দেশিকার পর খানিকটা হলেও আরো স্পষ্ট হলো যে ইডি, সিবিআই পথ এবার কিন্তু খোলা রইল। অর্থাৎ আদালত খুব স্পষ্টভাবে বলে দিল যে ইডি এবং সিবিআই এদের দুজনেরই পথ খোলা এবং তারা যে কোনো ভাবেই এই শাহজাহানকে খুঁজে বের করে গ্রেপ্তার করতেই পারে। কিন্তু সেক্ষেত্রে আদালতে কে কতটা অ্যাক্টিভ হবে সেটাই এখন দেখার বিষয়, এবং এই অ্যাক্টিভ হয়ে কে সবার আগে গ্রেপ্তার করতে পারে শেখ শাহজাহানকে, শাহজাহানের মতো দুর্দান্ত প্রতাপ ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। রাজ্যকে পাশাপাশি ভৎসনা করা হচ্ছে, কি বললে এদিন রাজ্যকে আদালত? দেখো, মূলত রাজ্যই আবেদনটা করেছিল আজ কলকাতা হাইকোর্টের কাছে সংশোধনীতে। মূলত যে মামলাটি রয়েছে সিট গঠনের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা এসেছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এই সিট গঠন অর্থাৎ সন্দেশখালী তদন্ত কে করবে, তাতে যে সিট গঠন, সেই সিট গঠনের তদন্তের উপর অর্থাৎ সিটের তদন্তের উপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সিটের তদন্তের স্থগিতাদেশ মানে পুলিশের তদন্তে স্থগিতাদেশ নয়, অর্থাৎ পুলিশকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা বা শেখ শাহজাহানকে খুঁজে বার করা বা অশান্তি সেই সময় চললে সেটাকে সাহিত্য করা, এগুলো কিন্তু এগুলোর উপর কোনোভাবে স্থগিতাদেশ নেই। এটা নিয়েই পুনরায় রাজ্য আদালতের তার দ্বারস্থ হয়েছিল যে তারা সংশোধনী চাইছেন, তারা ক্লারিফিকেশন চাইছেন, এবং সেই কারণেই ক্লিয়ারেন্স দিয়ে দিলেন আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ যে শেখ শাহজাহানকে শুধু রাজ্য পুলিশ কেন, কোনোভাবেই সিবিআই এবং ইডিরও কোনো বাধা নেই। সিবিআই, ইডি তদন্তকারী সংস্থা তারা চাইলে গ্রেপ্তার করতেই পারে, তবে এখনো তো তাকে গ্রেপ্তার করে দেওয়া উচিত ছিল এখনো পর্যন্ত, কেন গ্রেপ্তার করা গেল না এই নিয়ে উদ্বিগ্ন কলকাতা হাইকোর্ট। দুর্দান্ত প্রতাপ একজন দুষ্কৃতী বলে দাবি করা হচ্ছে। দেখুন, রাজ্য সরকার লঘু ধারা দিয়ে শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য সমস্তভাবে চেষ্টা করছে। আমি শুরু থেকে বলে গেছি, বহু আগে থেকে বলে গেছি যে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশ উভয়ই জানে যে শেখ শাহজাহান কোথায় আছে। অ্যাকচুয়ালি পুলিশ সমস্তটাই জানে এবং পুলিশ যখন চায় তখন তাকে নিয়ে এসে পুলিশি হেফাজতে দেখাতে পারে, কিন্তু তাদের তরফ থেকে চেষ্টা চলে যাচ্ছে যে শেখ শাহজাহানকে চেষ্টা করে যাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে খুব লঘু ধারায় মামলা করে তাকে কোনোভাবে যেন রেয়াত দেওয়া যায়, এবং সেই জন্য বারবার আদালতের সামনে শরণাপন্ন হচ্ছে এবং আদালত বারবার কান মলে দিচ্ছে। এতবার কান মলার পরেও যা অবস্থা আমাদের রাজ্য সরকারের, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে এবং সংবিধানকে কোনোভাবেই রাজ্য সরকার মানে না, সংবিধানকে অ্যাভয়েড করে সমস্ত কিছু করার চেষ্টা করছে।